আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবাইকেই জানাই শুভ নববর্ষ। এই নতুন বছরটা সবার জন্য শুভ হোক এবং সকলের মনোকামনা পূর্ণ হোক, এই আশা নিয়ে আমি আমার আজকের রেসিপি স্টার্ট করছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার শিরখুরমা। এটি খেতে যে কী পরিমাণ মজা হয়ে থাকে এবং রান্না করাও খুবই সহজ। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। বাসায় যদি হুট করে গেস্ট আসে তাহলে কিন্তু আমরা ঝটপট করে ফেলতে পারি। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং তার সাথে আমি এখন এই বাদাম, কিশমিশ এবং সিডস, পামকিন সিডস এবং কয়েক রকমের বাদাম নিয়েছি। এগুলো আমি একটু এখন রোস্ট করে নিব যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন না হয় এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এটি ভেজে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে কোনো দিক দিয়ে পুড়ে না যায়। এখানে কিন্তু শিরখুরমাতে খেজুরটাও দিতে হয়। খেজুরটা দিলেও এর টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে আমি সব কিছু সমপরিমাণ করে নিয়েছি। এখানে বাদাম, খেজুর, তারপরে কিশমিশটা যত বেশি হয় ততই কিন্তু টেস্টি হয়ে থাকে। তারপর এখানে আমি লম্বা সেমাইগুলোর আধা প্যাকেট নিয়েছি, একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এখন আমি সেই বাদাম তুলে রাখা যে ঘিটা ছিল তার মধ্যে আমি এখন এগুলো রোস্ট করে নিব। আবার এখন সেমাইটাকেও মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিব এবং এটা থেকেও যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে যে আমার এই সেমাই ভাজাটা হয়ে গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে যাতে সব দিকে সমানভাবে সেমাইটা ভাজা হয়। সেমাইটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু এই শিরখুরমাটা খেতেও অসাধারণ হয়ে থাকে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা আমি আগে থেকেই একবার জাল করে রেখে দিয়েছিলাম। এখন চুলায় বসে জাস্ট গরম করে নিলাম। এখন যখন দুধটা গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন সেমাইটাকে রান্না করে নিতে হবে। এই সেমাইটা ঠিক 10 মিনিটের মতো সময় লাগে রান্না করতে। সেমাইটা যখন সফট হয়ে আসবে হাত দিয়ে চাপ দিলেই বোঝা যায়, তখনই বুঝতে হবে যে এই সেমাইটা হয়ে গেছে। তো এখানে ভালো করে দুধের সাথে মিডিয়াম ফ্লেমে আমি সেমাইটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এখন সেমাইটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টি আইটেমে আমি সবসময়ই লবণ ব্যবহার করি, তাহলে দেখা যায় পানসা ভাবটা চলে যায় এবং টেস্টটাও বেড়ে যায়। আপনারা যারা পছন্দ না করেন ডেজার্টে লবণ দেওয়াটা, তারা স্কিপ করতে পারেন। তারপর যখন সেমাইটা আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখান থেকে অল্প কিছু ভেজে রাখা বাদামগুলো উঠিয়ে রেখে বাকি সবগুলো আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবার নেড়েচেড়ে সুন্দর করে এই সেমাইটাকে রান্না করে নিব। তো যখন আমার প্রায় অলমোস্ট হয়ে আসছে তার মধ্যে আমি দিয়ে দিব আধা কৌটার মতো হচ্ছে কনডেন্সড মিল্ক। এখানে আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন কনডেন্সড মিল্কের বদলে। কনডেন্সড মিল্কটা দিলে এর থিকনেসটা অনেক বেড়ে যায় এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। যার ভালো লাগে সে ইউজ করবেন, আর অন্যরা চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তারপর যখন অলমোস্ট হয়ে এসেছে তখন আমি এর ভিতরে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটাও কিন্তু এর টেস্টটাকে বাড়াতে এবং এর ভিতরে একটা ক্রিমি স্ট্রাকচার আনতে সাহায্য করে। সবার শেষে দিয়ে দিলাম আমি ক্রাশ করে রাখা হচ্ছে এলাচির গুঁড়া। এলাচির বিচিগুলোকে একটু ভেঙে বাস এর ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর একটু নেড়ে চেড়ে আমি রান্না করে নিলাম। এই তো বাস হয়ে গেছে আমার শিরখুরমা।
এটি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে দেখা যাবে যে এটা আর একটু ঘন হয়ে যাবে, সেজন্য একটু পাতলাই রাখতে হবে। তো এই রান্নাটা চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর ভিতরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হচ্ছে গোলাপ জল। এটা দিলে এর ভিতরে একটা শাহি শাহি ভাব চলে আসে এবং খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। এবং এই শিরখুরমাটা আমরা গরম, নর্মাল এবং ঠান্ডা করে যার যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু আমরা এটা খেতে পারি। এটা খেতে অসাধারণ লাগে সবভাবেই। আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই তো বাস কমপ্লিট হয়ে গেল। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম এবং উপর দিয়ে কিছু রেখে দেওয়া কিশমিশ, বাদাম এবং খেজুর ছিটিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। যে যার পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। বাস তৈরি হয়ে গেল। এখন আমি এটি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কি পরিমাণ দেখতে অসাধারণ হয়েছে, খেতে তো তার চাইতেও বেশি মজা হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত। যে যেখানে আছেন, যেমন আছেন, সবাই খুব ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।